বন্ধুরা, যাদের কাছে হিউমিক অ্যাসিড নেই, আমি কিন্তু এখানে একটা পাউচ আপনাদেরকে দেখিয়ে দেবো। 20-25 টাকা করে দাম। আপনারা কিন্তু ওই পাউচগুলো নিয়ে এসে গাছে দেবেন, শেকড়ের জন্যও ভালো এবং গাছে স্প্রেও করা যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং স্ক্রিনেতে নামটা দিয়ে দেবো। আপনারা ওগুলো কিন্তু কিনে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ব্যবহার করতে পারেন। ওখানেও কিন্তু হিউমিক অ্যাসিডের সোর্স আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন? ভীষণ গরম, দেখুন কিরম দরদর করে ঘাম হচ্ছে। ভিডিও করতে পারছি না বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, সাউন্ডটার হয়তো একটু ডিস্টার্ব হবে। আজকে আমরা ভিডিও করব। এই দেখুন, এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। এই কাগজি লেবু আমরা ছাদ বাগানে, আমার প্রচুর ফল এসেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে আমরা এই ছাদ বাগানেতে এত ফল পাবো, সেই পরিচর্যা নিয়ে ভিডিওটা, এবং কত ফল ধরেছে সেটাও দেখাবো। আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন, প্রচুর তথ্য থাকবে। এবং আমরা কি খাবার দেব, কি ওষুধ প্রয়োগ করব, সবটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো। আপনারা না টেনে দেখুন, তাহলে কিন্তু আপনারা এই আমি যে সহজভাবে গাছ করি, সহজ পরিচর্যা করি, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। করি যে সবাই যাতে গাছ করতে পারে, সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। চলুন, কতগুলো লেবু আছে আগে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, কত লেবু রয়েছে, দেখুন কত ধরেছে একটা রসুয়ের ডামে। এটা কিন্তু আমার নিজের হাতে কলম করা গাছ। এবারেও আমি গাছ কলম করেছি, তাতেও 2-4টে ধরেছে। আপনাদের আগের ভিডিওতে দেখেছি, এটাও আমি দেখিয়েছি, কিন্তু পরিচর্যা যেহেতু করছি। আর দেখুন প্রচুর রস, এ খেতেও কিন্তু খুব ভালো। আপনারা কিন্তু প্রত্যেকে একটা করে এরকম কাগজি লেবুর গাছ কিন্তু করতে পারেন। এই দেখুন কত ধরেছে, দেখুন এখানেও হয়ে আছে এবং খাওয়াও হচ্ছে তুলে। খুব সহজভাবে গাছ করবেন, দেখবেন গাছে কিন্তু ফলে ভর্তি থাকবে। এই দেখুন এখানেও রয়েছে, দেখুন। চলুন এবারে দেখাবো কি কি খাবার আমরা দেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি কি করেছি, এই গাছের গোড়াটাকে আমি খুঁড়ে খানিকটা মাটি কিন্তু তুলে নিয়েছি। তুলে নিয়ে এটাকে কিন্তু আমি রোদের মধ্যে 2 দিন রেখে দিয়েছি। 2 দিন রেখে দিয়েছি। এখানে দেখুন একটা শুকনো লেবু পড়ে আছে, এটাকে ফেলে দিই। এটাকে 2 দিন রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের যে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোর মধ্যে যে আমরা গাছ করি, শিকড়টা এর মধ্যে আবদ্ধ থাকে। আর সূর্যের আলো আমাদের কতটা প্রয়োজনীয়, গাছের সালোক সংশ্লেষ তৈরি করতে বলুন, শিকড়কে ভালো রাখতে বলুন, সবটাই কিন্তু আমাদের সূর্যের আলো দরকার। যার জন্য আমরা কিন্তু খাবার দেওয়ার আগে প্রত্যেকটা লেবু গাছে কিন্তু 1 দিন করে হলেও কিন্তু আমরা এই রোদটা লাগিয়ে নেব। খুঁড়ে খানিকটা মাটি তুলে নেব, দিয়ে রোদ লাগাবো। এবার ধরুন বৃষ্টির সময়, বর্ষার সময় হয়তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, আমরা কি করব, সেক্ষেত্রে এই তলাটা দিয়ে কিন্তু একটা বস্তা চাপা দিয়ে দেবো, দিয়ে ক্লিপ লাগিয়ে দেবো, যাতে জলটা এর মধ্যে না ঢোকে। দিয়ে এবারে আমরা কিন্তু এখানেতে যে খাবারটা দেবো, খাবারটা দিয়ে তারপরেতে জল দেব না, আপনাদের আমি কি দেব সেটা আপনাদেরকে বলছি। দিয়ে আমরা কিন্তু খাবারটা দিয়ে মাটিটা চাপা দিয়ে দেব। এইভাবে কিন্তু বন্ধুরা এই পরিচর্যাটা কিন্তু আমাদেরকে করতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি প্রথমে দেখুন খুঁড়ে নিয়ে মাটি খানিকটা তুলে নিয়েছি। মাটি তুলে নেওয়ার পরেতে এবারে এটাকে আমি 2 দিন রোদ দিলাম, রোদ খাইয়েছি। রোদ খাওয়ানোর পরেতে আমরা কিন্তু এরপরে এখানে খাবারটা প্রয়োগ করব। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এখানে খাবারটা যে প্রয়োগ করবার, আমি যে রোদটা যে বলছি যে আপনারা শিকড়গুলোতে একটু রোদ খাওয়াবেন, তার কারণ হচ্ছে আমাদের নানা রকম গাছের মধ্যে ফাঙ্গাস লাগে, সেই ফাঙ্গাসটা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু সব সময় কি ওপরেতে ধরুন এই স্প্রে করছি, খাবার দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, কিন্তু আমাদের প্রথম সব সময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের শেকড়টা এখানে কিন্তু ভালো থাকে। শেকড় ভালো থাকলে গাছ ভালো থাকবে, তাহলে আপনার ফুল আসবে, ফল আসবে। এইভাবে কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতেই হবে। আমরা ওপর থেকে কোনো কিছু দিলে হবে না, গাছটাকে স্ট্রং রাখতে হবে, তবে আমরা ফল পাবো। ধরুন এই বর্ষার আগে আমি যে খাবারটা দেব, তারপরে আমি এখন কিন্তু কোনো রকম কোনো খাবার কিন্তু দেব না। এরপর আমরা খাবার দেব সেই আমি অক্টোবর মাসে দেব অল্প করে। যে এই সবজি পচা জল দিলাম, পাতলা করে খোল দিয়ে দিলাম, কোনো দরকার নেই। কারণ আমি যে খাবারটা দেব সেটা যথেষ্ট খাবার দেব, যে বেশি খাবার
খাবার দিলেই যে গাছ কিন্তু ভালো হবে বন্ধুরা তা নয়। যত কম খাবার দেবেন, এই যে আমি খাবারটা দিচ্ছি 3 মাস অন্তর অন্তর আমি এই খাবারটা দিই, এই খাবারটাতেই কাজ হয় এবং কিন্তু ভালো লেবুও হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু রুটটাকে সবসময় যে কোনো গাছের ক্ষেত্রে রুটটাকে খেয়াল রাখবেন। রুট যদি ভালো থাকে আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবারে চলুন আপনাদেরকে দেখাই আমি কি কি খাবার এখানে প্রয়োগ করব, কি কি সার দেব আর কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। চলুন দেখাই। প্রথমেই বলি বন্ধুরা, রোগ পোকা। এই গাছে দেখবেন যখনই কচি কচি পাতা বেড়ে লেবু গাছে তখনই কিন্তু পোকা লাগে। তা সেক্ষেত্রে আমরা পোকার জন্য কি রাখবো, রুগার রাখতে পারি, টাটা ফেন রাখতে পারি, এই ধরনের ওষুধগুলো রাখবো। আর এই ম্যাপ পোকার জন্য অ্যাডমায়ার আছে, একতারা আছে। আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি ওষুধগুলো বন্ধুরা দিই তাহলে কোনো রকম পোকা আসবে না। এবার যেহেতু আমার এখন গাছে ফল আছে তাহলে আমরা এই সময় তো রাসায়নিক ওষুধ দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু অর্গানিক কাটাপ্পা এই ধরনের ওষুধ একটা যদি কিনে রাখতে পারি তাহলে ভালো হয়। নিম তেল আছে, এইভাবে কিন্তু ব্যবহার করব। বৃষ্টির পরে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। আর আপনার হচ্ছে আমরা একবার করে কেউ 19-19-20 এগুলো আমরা ব্যবহার করতে পারি। মিরাকুলাম ব্যবহার করতে পারি। আমার কাছে ফল আছে বলে আমি বায়োভিটা এক্স আছে সেটা ব্যবহার করি বন্ধুরা। আর পটাশের আমি যে আপনাদের খাবারটা দেখাবো সেখানে কিন্তু পটাশের আমি খাবার দিইনি, কারণ অর্গানিক পটাশ আমার কাছে নেই, এখানে পাওয়াও যায় না। আমি কিন্তু 0050টা ব্যবহার করি। আপনারা 0050টা ব্যবহার করতে পারেন। আর কেউ যদি রাসায়নিক দিতে চান তাহলে টবের ধার দিয়ে যার যেরকম যতটা পরিমাণ আছে সেইখানে কিন্তু আপনাদেরকে সেই 1 চামচ করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি রাসায়নিক পটাশ ইউজ করিনি। সব সময়তে বন্ধুরা কলার খোলাতেও কিন্তু পটাশের ঘাটতিটা পূরণ হয় না, আমাদের পটাশ কিন্তু আলাদা করে একটু দিতেই হয়, তাই আমরাও কিন্তু সেক্ষেত্রে দেব। এবারে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে হিউমিক অ্যাসিডের গুঁড়ো। যার কাছে থাকবে না আমি একটা আপনাদেরকে পাউচ দেখাচ্ছি, সেই পাউচটা স্প্রে করলেও কিন্তু কাজ দেবে। গাছে স্প্রেও করা যাবে এবং শেকড় বৃদ্ধির জন্য গাছে কিন্তু ব্যবহারও করা যাবে। খুবই দাম কম, 20-25 টাকা করে পাউচ। আপনারা কিন্তু সেগুলো কিনে রাখতে পারেন। বন্ধুরা দেখুন, আমার লাগছে আমি নতুন মাটি নিয়ে নিয়েছি। যে মাটিটা আমি খুঁড়ে তুলে দিয়েছি সেটা আর নিইনি, এটা নতুন মাটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি পুরনো গোবর সার নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে অ্যাপসাম সল্ট, আর এটা হচ্ছে ফসফেট নিয়েছি, আর একটুখানি চুন নিয়েছি। আর এটা হচ্ছে মিশ্র সার। মিশ্র সারের ভিডিও আমি এর আগেই করে দিয়েছি, কিভাবে কতটা পরিমাণ দিয়ে আমাদের মিশ্র সারটা করব এবং খুব ভীষণ ভালো কাজ দিয়েছে। আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তবুও আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে। এর মধ্যে হচ্ছে বাদাম খোল, সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার, ধর্বি, গোল, অনুখাদ্য, অনেক কিছু মেশানো আছে। কি কি পরিমাণে মিশিয়েছি আপনারা ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা। আর এখানে একটা কথা বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি একটু হিউমিক অ্যাসিড গুলে নিচ্ছি। এই হিউমিক অ্যাসিডটা গুলে নিলাম। এটা কি জন্য দেব সেটা আমি আপনাদেরকে বলছি। আগে গাছে খাবারটা দিয়ে চলুন, তারপরে আপনাদেরকে বলছি। ভালো করে এটাকে আমি একদম পুরো উন্থাল করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এই গাছের মধ্যে এটা দিয়ে দেব। এখানে এই রসুইর ডামটার মধ্যে আমি কিন্তু এখানে 500 গ্রাম খাবার এখানে প্রয়োগ করব। এরপর পরবর্তী খাবার দেব সেই অক্টোবর মাসে দেব। এভাবে আপনারাও দিয়ে দেবেন এবং এই সময় খাবারটা কিন্তু অবশ্যই বন্ধুরা দিতে হবে, আপনারা অবশ্যই দেবেন। আর কি কি লাগছে সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম, এগুলোই দেবেন। খুব সাধারণভাবে গাছ করবেন, দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে, আমরা ফলও পাবো। যখন ফুল আসবে গাছে তখন আমি আলাদা একটা ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে ফুল এলে আমরা কী পরিচর্যা করব এই প্রচুর গাছে ফল পেতে।
এবার দেখুন বন্ধুরা, এই যে হিউমিক অ্যাসিডটা আমি গুলে নিয়েছিলাম, এই খাবারটা দেওয়ার পরে এই হিউমিক অ্যাসিডটা অবশ্যই আপনারা দেবেন। তার কারণ হচ্ছে এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে শেকড় যে রয়েছে সেই শিকড়ে যাতে খাবারটা ওরা গ্রহণ করতে পারে, সেই খাবারটা ওরা যাতে সহজে হজম করতে পারে, যার জন্য আমাদের কিন্তু এই হিউমিক অ্যাসিডটা দিতেই হবে। আর যে হিউমিক অ্যাসিডটা খাবারটা দেওয়ার পরে যে হিউমিক অ্যাসিডটা দিলাম, হিউমিক অ্যাসিডটা কি বলুন তো, হিউমিক অ্যাসিডটা যে খাবারটা আমি দিলাম গাছকে হজম করাতে সাহায্য করবে। আমাদের যেমন গ্যাস অম্বল হলে আমরা অ্যান্টাসিড খাই, সেই রকমই হিউমিক অ্যাসিডটা কিন্তু কাজ করে এবং শেকড় বৃদ্ধি করে এবং গাছকে ভালো রাখে। আমাদের গাছের যদি শেকড় ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম রোগ পোকাও কিন্তু গাছে ঘেঁষতে পারে না এবং গাছের বৃদ্ধি হয়, আমরা ফলও পাবো ভালো। আর পাতাটাও আমাদের পরিষ্কার রাখতে হবে, কারণ হচ্ছে গাছের পাতা হচ্ছে আমাদের গাছের রান্নাঘর। তাহলে এখানেই যদি সালোক সংশ্লেষ না তৈরি হয়, এখান থেকে আমাদের খাবারটাকে পাঠায় শিকড়েতে, তা আমাদের পাতাটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে। আমরা কিন্তু রোগ পোকা ধরুক না ধরুক, আমরা অল্টারনেট করে বন্ধুরা ওষুধগুলো প্রয়োগ করে যাব। আর আমাকে যে এক্ষুনি খাবার দিতে হবে, এই যে খাবারটা দিলাম, বীজ আবার খোল পচা, সবজি পচা, জল, এগুলো আমি প্রথমেই বললাম আপনারা দেবেন না এইভাবে। এই খাবারটা দিয়েছেন, এটা যথেষ্ট। আবার যখন ফুল আসবে তখন আমি কিন্তু আবার কি পরিচর্যা করছি সেটা বলবো। আর বন্ধুরা, যাদের কাছে হিউমিক অ্যাসিড নেই, এটা দেখুন আমি স্কিনে দিয়ে দেব। এটা দেখুন, এটা হচ্ছে 25 টাকা 30 টাকা পাউচ। এইগুলো নিয়ে এসে আপনারা দিতে পারেন। 1 লিটার জলেতে আপনার 20 ফোঁটা দিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারি এবং গাছের গোড়াতেও দিতে পারি আমরা। এতে দেয়া আছে কতটা, এখানে রয়েছে 10 ml, এটা 10 ml এটা কিন্তু আপনারা জলেতে গুলে প্রত্যেকটা গাছের গোড়াতে দিতে পারেন। হিউমিকের গুঁড়ো অনেক দাম, আমরা কিন্তু এই ছোট ছোট পাউচগুলো নিয়ে এসে বন্ধুরা এগুলো কিন্তু ইউজ করতে পারি। আমি স্ক্রিনের মধ্যে দাম ইয়েটা দিয়ে দেব, ছবিটা দিয়ে দেব, আপনারা পারলে ইউজ করবেন। আমি ইউজ করি, ভীষণ ভালো বন্ধুরা। তাহলে এইভাবে সহজভাবে বন্ধুরা পরিচর্যা করবেন, কারণ হচ্ছে যেভাবে গরম পড়ছে, ছাদ বাগানে গাছ করা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা গাছ করব, পরিবেশের জন্য আমাদের করতে হবে। যে গরম বাড়ছে এটা তো আমরা প্রতি মুহূর্তে করছি, প্রকৃতির কাছে আমরা হার মানব না, প্রকৃতির সঙ্গেই আমরা থাকবো। আমরা প্রত্যেকে গাছ করব এবং সুন্দরভাবে বন্ধুরা গাছ করব। গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা ভালো লাগা কাজ করে। যখন উঠে দেখি ছাদ বাগানে এই ফলটা হয়ে আছে, একটা ভালো ফুল ফুটে আছে, সেখানে কিন্তু অন্য মাত্রা একটা ভালো লাগা কাজ করে। তাহলে বন্ধুরা খাবারটা আমি বলে দিলাম। আর অবশ্যই কিন্তু আমরা এই চুনটা কিন্তু বন্ধুরা 3 মাস অন্তর অন্তর একবার দেব, কারণ লেবু গাছে খুব ক্যালসিয়ামের দরকার হয়, আর চুনটাতে আমরা ক্যালসিয়ামের সোর্স কিন্তু পাই। তাহলে কি কি খাবার দিলাম, খাবার দেওয়ার পর হিউমিক অ্যাসিডটা কেন দেব, রোগ পোকা লাগলে কি করব, এই হলো পরিচর্যা। এমন কিছু পরিচর্যা নয় বন্ধুরা। তাহলে আপনারা এইভাবে গাছ করবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, এইভাবে গাছ করবেন বন্ধুরা। নমস্কার।